হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম মিস্টার ই বুঝে যায় যে জুফেনের স্পিড বেশ হলো স্নো ডাইভার উল্ট, তাই মিস্টার ই জুফেনকে ফাইট করতে মানা করে দেয়। কিন্তু জুফেনের কনফিডেন্স দেখে মিস্টার ই অবশেষে হার মেনে যায়। জুফেন ফাইট করার জন্য এরিয়াতে পৌঁছে যায়। মিস্টার ই ইউনাকে বলে, ইউনা তুমি কি জুফেনকে থামাবে না? কারণ এটা অনেক ডেঞ্জারাস একটা জিনিস। তুমি তো জানো ভেতরে যাওয়াটা কতটা রিস্কের ব্যাপার। ইউনা বলে, মিস্টার ই আমি জুফেনকে একদম থামাবো না, কারণ আমি জানি জুফেন কোনো কথা এমনি এমনি বলবে না। যেটা বলবে তার পিছনে কোনো না কোনো তো কারণ আছে। আর ও যদি গিভ আপ করতে না চায় তাহলে আমি বলার কে? আমার বিশ্বাস আছে ও নিশ্চয়ই এই টেস্টটা পাস করে যাবে। আর আমরা তখনই দেখতে পাই জুফেনের ইজি ডিফিকাল্টি লেভেলের ট্রায়াল শুরু হয়ে গেছে। আর তখনই জুফেন আর নোভার সামনে একটা পিগ আসে। ওকে দেখার সাথে সাথেই জুফেন নোভাকে বলে, নোভা আমার কাছে একটা অসাধারণ বুদ্ধি আছে, তুমি গিয়ে ওই পিগটার উপর একটা টিয়ার কুলো অ্যাটাক করো। আর একটা কথা মনে রাখবে, কারোর সামনে তোমার রিয়েল ফর্ম নিয়ে আসবে না, ঠিক আছে? এটা অনেক ভয়ঙ্কর হতে পারে। তোমাকে তোমার এই ফর্মের মধ্যেই থেকে পিগকে হারাতে হবে। শুধুমাত্র এখানে 200 পিগে আছে, তুমি টেনশন নিও না, আমরা এমনিতেই জিতে যাবো। একবার যদি তুমি 2 স্টারে লেভেল আপ করো তাহলে তারপর থেকে তোমার জন্য এই ট্রায়াল অনেক ইজি হয়ে যাবে। আর এখানে এই ফাইটটাই আমাদের হেল্প করবে 2 স্টারে আপগ্রেড করার জন্য। তো চলো শুরু করা যাক। জুফেন নোভাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পর ফাইট শুরু করে দেয়। নোভা দৌড়ে গিয়ে ওই পিগটার উপর একটা জাম্প মেরে দেয়, আর তারপর ওই পিগটার উপর একটা টিয়ার করে অ্যাটাক করে। কিন্তু নোভার অ্যাটাকের কারণে ওই পিগটা শুধুমাত্র হালকা একটু ইনজার্ড হয়। তারপরে আমরা দেখি নোভা আবারও রেডি হয়ে গেছে ওই পিগের উপর অ্যাটাক করার জন্য। কিন্তু ওর অ্যাটাক করার আগে আরো অনেকগুলো পিগ সেখানে চলে আসে, আর কিছুক্ষণের মধ্যে সবগুলো পিগ মিলে নোভাকে ঘিরে ফেলে। এইসব দেখার পর জুফেন অনেক শক হয়ে যায় আর বলে, নোভা তুমি এক এক করে পিগ গুলোকে মারো। নোভা তুমি প্রথমে যেই পিগটাকে অ্যাটাক করছিলে তুমি ওকে অনেক ড্যামেজ দিয়েছিলে, সর্বপ্রথম তুমি ওর উপর অ্যাটাক করো, ও নিশ্চয়ই হেরে যাবে। তখনই আমরা দেখি নোভা এগিয়ে গিয়ে ওই পিগটার উপর আবারও অ্যাটাক করে, আর সেই জন্য ওই পিগটা অদৃশ্য হয়ে যায়। নোভা শুধুমাত্র ওই পিগটাকে হারিয়েছিল, কিন্তু তখনই সাইড থেকে আরেকটা পিগ ওর উপর অ্যাটাক করে দেয়, আর এর জন্য ও অনেক আহত হয়ে যায়, আর ওর জন্য দাঁড়িয়ে থাকাও মুশকিল হয়ে যায়। কিন্তু নোভা যে কোনো ভাবে আবারও দাঁড়িয়ে যায়। এটা দেখে মিস্টার ই একদম শক হয়ে যায় আর বলে, আসলে এখানে হচ্ছেটা কি? আমার লাইফের মধ্যে স্নো ডাইভার উল্ফকে কখনো এইভাবে ফাইট করতে দেখিনি, আর বিশেষ করে এত ভয়ঙ্কর অ্যাটাকের পরেও দাঁড়িয়ে থাকতে দেখিনি। তো আসলে এই স্নো ডাইভার উল্ফ এখানে কিভাবে দাঁড়িয়ে আছে? সত্যিই জুফেনের স্নো ডাইভার উল্ফ অন্যদের থেকে স্পেশাল, কিন্তু তবুও ওর জন্য 200 পিগকে হারানো একদম ইম্পসিবল। ওর অবস্থা তো এখনই খারাপ হয়ে গেছে। আর ইউনা ভাবছিল, যা কিছুই হোক না কেন আমার জুফেনের উপর ভরসা আছে, জুফেন নিশ্চয়ই এটা করতে পারবে, ও নিশ্চয়ই 200 পিগকে হারিয়ে দিবে আর র্যাঙ্কিং এর মধ্যে নিজের নাম নিয়ে আসবে। জুফেন বলে, নোভা তুমি একদম টেনশন করবে না, আমরা দুইজনে মিলে ওদের হারাবো। যতগুলোই পিগ আসুক না কেন আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। তখনই নোভা জুফেনের দিকে দেখে। নোভা দেখতে পায় জুফেনের ওর ওপর বিশ্বাস আছে, তাই নোভা ডিসাইড করে নেয়, যা কিছুই হোক না কেন আমি এই 200 পিগের সাথে কখনোই হারবো না, আর এই জন্য আমাকে যা কিছুই করতে হোক আমি করবো। অন্যদিকে আমরা দেখতে পাই একের পর এক পিগ আসতেই আছে, আর ওরা নোভাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। আর তখনই আমরা দেখতে পাই সাইড থেকে একটা পিগ নোভার উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু আগের বারের মতো নোভার কোনো ক্ষতি হয়নি এবার, উল্টা নোভা এবার অনেক রেগে যায়, আর ওর বডির চারপাশে রেড কালারের একটা অরা এসে যায়। আজ পর্যন্ত স্নো ডাইভার উল্ফের এই রূপ কেউ দেখেনি। কোনো স্নো ডাইভার উল্ফ এই রকমের প্রেসার রিলিজ করতে পারবে না। নোভাকে দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল ও অনেক রেগে গেছে, আর ও এখন কোনো পিগকে ছাড়বে না। কিন্তু নোভা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল, যা কিছুই হোক না কেন ও এই ফর্মের মধ্যে থেকে ফাইট করবে। ওই স্কিল দেখার পর ইউনা একদম শক হয়ে যায় আর বলে, 1 মিনিট দাঁড়াও, আসলে একটা স্নো ডাইভার উল্ফ এই ধরনের স্কিল কিভাবে ইউজ করতে পারে? আমি আজকের আগে স্নো ডাইভার উল্ফ কখনো এই স্কিল ইউজ করতে দেখিনি। সত্যিই মনে হচ্ছে জুফেনের স্নো ডাইভার উল্ফ অনেক স্পেশাল। মিস্টারি আপনার কি মনে হচ্ছে? মিস্টারি বলে, সত্যি কথা বলতে আমি এই স্কিলটা আগেও দেখেছি, কিন্তু আবার সঠিকভাবে মনে পড়তেছে না আমি এই স্কিলটা কোথায় দেখেছিলাম। আর ওইখানে আমরা দেখতে পাই নোভা অনেক রেগে গেছে, আর ওইখানে চিল্লাইতে শুরু করে যাতে ও ওই সকল পিগের উপর ডমিনেন্স দেখাতে পারে। নোভার প্রেসার দেখে ওখানে থাকা সবগুলো অবাক হয়ে গেছে। মিস্টারি বলে, হ্যাঁ আমার মনে পড়েছে, এটা তো লর্ড প্রেসার এবিলিটি। এই এবিলিটি যে কোনো রেসের কিং বিস্টের মধ্যে থাকে। এখানে যদি নর্মাল পিগ থাকতো তাহলে এই লর্ড প্রেসারের কারণে এতক্ষণে অজ্ঞান হয়ে যেত, ওরা ওদের বডিও নড়াইতে পারতো না। এটা তো অনেক ভালো ব্যাপার যে ইজি ডিফিকাল্টি লেভেলের মধ্যে সবগুলো ভার্চুয়াল পিগ, এদের মধ্যে কোনো কনসিয়াসনেস নাই, এর জন্য লর্ড প্রেসার এদের উপর কাজ করবে না। কিন্তু আমার মনে হচ্ছে এই স্নো ডাইভার উল্ফ কিছু না কিছু তো করবেই। এটাও হতে পারে যে স্নো ডাইভার উল্ফের কারণে জুফেন ইজি ডিফিকাল্টি লেভেল পাস করে ফেলবে। তখনই আমরা দেখতে পাই নোভা খুব স্পিডের সাথে এগিয়ে গেছে, আর এক এক করে সব পিগকে মারতে শুরু করে। নোভাকে এত ইজিলি এতগুলো পিগকে মারতে দেখে মিস্টারি একদম শক হয়ে যায়। মিস্টারি ভাবছিল, যদিও লর্ড প্রেসার একটা অনেক পাওয়ারফুল স্কিল, কিন্তু তবুও এই স্নো ডাইভার উল্ফ কিভাবে এতগুলো পিগকে মারতে পারতেছে এত তাড়াতাড়ি। যদিও ওদের লেভেল স্নো ডাইভার উল্ফের থেকে 1 স্টার বেশি, তবুও স্নো ডাইভার উল্ফের কোনো সমস্যা হচ্ছে না। এখন তো দেখে বোঝা যাচ্ছে না এটা একটা স্নো ডাইভার উল্ফ। এই এত তাড়াতাড়ি পিগ গুলোকে মারছে যে পিগ আসার লিমিট স্লো হয়ে গেছে। যখনই একটা পিগ আসতেছে তখনই একটা টিয়ার করে অ্যাটাকের মাধ্যমে ও মেরে ফেলতেছে, যেটা ও প্রথমে করতে পারতেছিল না। আজ পর্যন্ত আমি কখনোই একটা স্নো ডাইভার উল্ফকে এভাবে ফাইট করতে দেখিনি।
যদি এইখানে একটা করে পিককে হারানোর জন্য একটা করে স্নোডাইভার উল্প দেওয়া হতো তবুও এটা করা কঠিন হতো। সত্যিই জুফেন আর ওর স্নোডাইভার উল্প একদমই আলাদা। শুধু মিস্টার ই আর ইউনাই না, জুফেনও অনেক শখ হয়ে যায় নোভার স্কিল দেখে। এখানে নোভার হলোটা কি, ও এত তাড়াতাড়ি এত পাওয়ারফুল কিভাবে হয়ে গেল? কিছুক্ষণ আগেও ও পিকগুলোর মার খাইতেছিল, কিন্তু এত তাড়াতাড়ি নোভার কি হয়ে গেল? এটা কি নোভার মেইন বোর্ডের কোনো স্কিল নাকি? তারপরে আমরা দেখি জুফেন ওর ফোন বাইরে বের করে আর নোভার স্টেট চেক করতে শুরু করে। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে নোভা এখানে একটা আননোন স্কিল অ্যাক্টিভেট করছে, যেটার নাম হলো আননোন ব্লেসিং। এটার মাধ্যমে নোভা যে কোনো রেসের ট্রু বিস স্টেটের মধ্যে পৌঁছাতে পারবে। জুফেন বলে, 1 মিনিট দাঁড়াও, আমি এই আননোন স্কিলটা কখন পেলাম? যদিও এই স্কিলটা নোভা কোথায় পেলো আর কিভাবে পেলো এটা জেনে কোনো লাভ নেই, কিন্তু তবুও এই স্কিলটার জন্য নোভা অনেক পাওয়ারফুল হয়ে গেছে। এই স্কিলটা ওর ফাইটের মধ্যে অনেক হেল্প করতেছে। এই পিক গুলোকে একটা করে অ্যাটাকের মধ্যে হারিয়ে দিচ্ছে। দেখে মনে হচ্ছে এই 2 স্টারের পিক গুলো এর কাছে কিছুই না। আর নোভার স্পিড এতটাই বৃদ্ধি পেয়েছে যে আমি ওকে দেখতেই পারতেছি না, শুধু আমি বরফের তুফানের মধ্যে রেড কালারের অরা দেখতে পাচ্ছি। মিস্টার ডি বলে, আমার মনে পড়ে গেছে আমি এই রেড অরাটা কোথায় দেখেছি। আসলে এই অরাটা একটা কিং বিস্টের অরা, যেটা উল্ফ ট্রাইবের একজন লেজেন্ডারি অ্যানসেস্টর। পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা নর্মাল উল্ফের পক্ষে এই স্কিলটা পাওয়া একদম অসম্ভব। আসলে একটা নর্মাল উল্ফের মধ্যে একটা কিং লেভেলের এবিলিটি কিভাবে আসতে পারে? নর্মালি এইরকম অ্যাওয়েকনিং কিং রেসের বিস্টের মধ্যে থাকে, আর যার কোয়ালিটি কমপক্ষে এক্সিলেন্ট কোয়ালিটি হয়, কিন্তু তবু ওই বিস্টের পক্ষে এইরকম এবিলিটি পাওয়া অসম্ভব। আর অবাক করা বিষয় হচ্ছে এটাই, এই স্নোডাইভার উল্ফের কাছে এই এবিলিটিটা আছে। সত্যি আমি অনেক ভাগ্যবান, কারণ আমি এই জিনিসটা নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি। এরকম লেজেন্ডারি জিনিস খুব কম দেখা যায়, কিন্তু মিস্টারি যখনই রেকর্ড দেখে মিস্টারি অবাক হয়ে যায়। শুধুমাত্র 35 মিনিটের মধ্যে নোভা 44টা পিককে হারিয়ে দিয়েছে। ইউনা বলে, তাহলে জুফেনের জেতার সম্ভাবনা আছে এখনো, আর ও ইজি ডিফিকাল্টি লেভেল ইজিলি পাস করে যাবে। মিস্টারি বলে, সত্যি কথা বলতে ও অনেক এগিয়ে আছে, তাহলে ও এমনিতেই 200 পিককে হারিয়ে দেবে আর টপ র্যাঙ্কিং এ এসে যাবে। আর যদি এমন কিছু হয় তাহলে আমাকে ক্রিয়েটরকে রাখতে হবে। এখানে টপ র্যাঙ্কের লক্ষ্য ক্রিয়েটরই সামলাতে পারবে, আর উনি ডিসাইড করবে যে টপ র্যাঙ্কে আসলে কি রিওয়ার্ড দেওয়া হবে। কিন্তু তখনই মিস্টারি ইউনার দিকে দেখে। ইউনা বলে, জুফেন তাড়াতাড়ি করো, সবগুলো পিককে মেরে ফেলো আর টপ র্যাঙ্কে এসে যাও, অনেক মজা হবে। আমি তোমাকে বাইরে থেকে চিয়ার করতেছি। মিস্টারি বলে, ইউনা তুমি কি করতেছো? তোমার চিয়ার করে কোনো লাভ নেই, কারণ বাইরে থেকে একটা ওয়ার্ডও জুফেনের ওইখানে যাবে না। মিস্টার ইর এই কথা শুনে ইউনা একটু এম্বারেস হয়ে যায়। আর ভিতরে আমরা দেখতে পাই জুফেন নোভাকে বলতেছিল, নোভা তোমাকে সবগুলো অ্যাটাক ডজ করতে হবে, না হলে যে কোনো ড্যামেজের কারণে আমাদের স্পিড স্লো হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই নোভা আর জুফেন বুঝতে পারে এখানে একটা পিকও বেঁচে নেই। এর মানে ওরা 200 পিককে হারিয়ে দিয়েছে, আর এখন ট্রায়াল শেষ হয়ে গেছে। আর এই ট্রায়াল শেষ হওয়ার পরেই আমরা দেখি নোভা লেভেল আপ করেছে, আর ও নর্মাল র্যাঙ্কে 2 স্টারে পৌঁছে গেছে। আর সাথে নোভা একটা নতুন স্কিল পেয়েছে, স্পিরিট অ্যাবজর্বার নামের। আর ওর সাথে একটা কম্পেনিয়ন স্কিল পেয়েছে যার নাম হলো ইটিং হ্যাবিট। এর মাধ্যমে নোভা অপোনেন্টের সোল এনার্জি অ্যাবজর্ব করতে পারবে। কিন্তু তখনই জুফেন দেখে আরো পিক আসতে শুরু করে। জুফেন বলে, নোভা এখনো মনে হয় ট্রায়াল শেষ হয়নি, মনে হচ্ছে আরো পিক আসার বাকি আছে। নোভা তুমি অনেক ভালো সময় লেভেল আপ করেছো। লেভেল আপ করার কারণে আমাদের কাছে নতুন নতুন অনেক স্কিল এসেছে, আর সাথে আমাদের সোল এনার্জি অনেক বেড়ে গেছে। তো এখন এই ফাইটকে কন্টিনিউ করা আমাদের পক্ষে অনেক সহজ হয়ে গেছে। আর ওইখানেই আমরা দেখি নোভা হাসা শুরু করেছে। নোভা ভাবছিল এবার মজা হবে, যত পিক আছে আর আসতে দাও, এবার এক এক করে সবাইকে দেখে নিব। যখনই ওইখানে একটা পিক আসে নোভা অ্যাটাক করে ওটাকে খতম করে দেয়, আর ওর সোল এনার্জির পোর্শন অ্যাবজর্ব করে নেয়। জুফেন বলে, এটা তো অনেক ভালো ব্যাপার, আমাদের কাছে যদি এই এবিলিটিটা না থাকতো তাহলে আমরা 200 পিক পর্যন্ত টিকতে পারতাম না, কারণ তোমার সোল এনার্জি অনেক কম বেশি ছিল। কিন্তু এখন আমরা সোল এনার্জি অ্যাবজর্ব করে করে অনেক এগিয়ে যাব। নোভা তুমি একটা কাজ করো, প্রতিটা পিকের উপর টিয়ার গুলো অ্যাটাক করো আর ওর সোল এনার্জি অ্যাবজর্ব করো, কারণ তোমার যে আইস ব্রেথ স্কিলটা আছে এদের উপর কাজ করবে না। এই পিকগুলোর গায়ের চামড়া অনেক ভারী। জুফেন বলে, নোভা তুমি যদি স্পিড অ্যাবজর্ব টেকনিকের সাথে একটা আননোন স্কিল ইউজ করো তাহলে আমরা এখানে 3 স্টার পর্যন্ত পৌঁছে যেতে পারি। তারপর আমরা দেখি নোভা টিয়ার গুলো অ্যাটাক করে সবগুলো পিককে মারছিল। নোভা এখানে সবগুলো পিককে বেজতি করে করে মারছিল, কারণ নোভা মিস্টার ইর কথা মনে করে। মিস্টার ই বলেছিল স্নোডাইভার উল্প অনেক উইক হয়, আর ওদের পক্ষে একটা পিককে মারাও অনেক কঠিন ব্যাপার। মিস্টার ইও অনেক শক হয়ে যায় আর ভাবে, আমি ভাবছিলাম স্নোডাইভার উল্প অনেক উইক হয়, কিন্তু নোভা এখানে এমন একটা কাজ করে দেখিয়েছে যেটা করা একেবারে অসম্ভব। এইখানে পিকগুলোকে এত ইজিলি মারতেছে যেটা নর্মাল মনস্টারের পক্ষে মারা অসম্ভব। এইখানে অলরেডি 100 পিকেরও বেশি মেরে ফেলেছে, আর কিছুক্ষণের মধ্যে এই ট্রায়ালটাও শেষ হয়ে যাবে। কিন্তু আমি যদি এখানে মনোযোগ দিয়ে ভাবি, এই কাজটা করা অনেক কঠিন ব্যাপার। একটা 2 স্টারের বিস্টের পক্ষে এই কাজটা করা অনেক কঠিন ব্যাপার, কারণ এখানে যে নতুন পিকগুলো আসতেছে অনেক ধীরে ধীরে আসতেছে, আর সেই তুলনায় স্নোডাইভার উল্প এই পিকগুলোকে অনেক তাড়াতাড়ি মেরে ফেলতেছে। যদিও এতক্ষণ পর্যন্ত এই স্নোডাইভার উল্পকে অনেক কমজোর হয়ে যাওয়ার কথা ছিল, কারণ টিয়ার কুলার অ্যাটাকের মধ্যে অনেক এনার্জির প্রয়োজন হয়। অর্ধেক পিককে মারার পরে ও টিয়ার কুলার অ্যাটাক ইউজ করতে পারতেছে, এটা অনেক বড় ব্যাপার। এখানে এই 1 স্টারের স্নোডাইভার উল্পের কাছে কি কি এবিলিটি আছে আর ওর সোল এনার্জি কত বেশি, যেই কারণে ও এতক্ষণ পর্যন্ত টিকে আছে। কিন্তু তখনই আমরা ইউনাকে দেখতে পাই। ইউনা অনেক অবাক হয়ে যায় আর দেখে, 1 মিনিট দাঁড়াও, এখানে কিছুক্ষণ আগে পর্যন্ত নোভা অনেক স্লো হয়ে গেছিল, কিন্তু হঠাৎ করে নোভার স্পিড অনেক বেড়ে গেল। আবার মনে হচ্ছে নোভা কোনো কম্পেনিয়ন স্কিল অ্যাক্টিভেট করেছে, যেটা ওর সোল এনার্জি ইনক্রিজ করতে অনেক সাহায্য করতেছে। মিস্টার ই বলে, ইউনা কি ফালতু কথা বলতেছো, স্নোডাইভার উল্প না, আমি আজ পর্যন্ত কোনো বিস্টকে দেখি না যে এক ফাইটের মধ্যে 1 স্টার থেকে 2 স্টারে পৌঁছে গেছে আর ওর সাথে একটা কম্পেনিয়ন স্কিলও অ্যাক্টিভেট করে নেয়। এটা একদমই অসম্ভব। ইউনা বলে, 1 মিনিট দ্বারা আমার মনে পড়েছে, জুফেন আমাকে বলেছিল ওর কাছে যে স্নোডাইভার উল্প আছে ওরা পারফেক্ট কোয়ালিটির বিস্ট। আমার মনে হয়
এই জন্যই ও এইসব কাজ করতে পারতেছে। এই কথা শোনার সাথে সাথে মিস্টারি শকড হয়ে যায়। এইখানে এই স্নো ডাইভার উল্ফ এক্সিলেন্ট কোয়ালিটি না, পারফেক্ট কোয়ালিটি আছে। আমার লাইফে এই রকমের স্নো ডাইভার উল্ফ কখনো দেখিনি। আর সাথে মিস্টারি ভাবছিল যে কিছু হয়ে যাক না কেন, কিন্তু তবুও তো ও একটা স্নো ডাইভার উল্ফ, ওর রেসে তো অনেক লো, তাহলে ও বেশি কিছু করতে পারবে না। অনেক কষ্ট করার পরে ও ইজি ডিফিকাল্টি লেভেল ক্লিয়ার করতে পারবে, এর থেকে বেশি ও কিছুই করতে পারবে না। আবারও আমরা ফাইটের মধ্যে দেখি নোভা পিক গুলোকে মারছিল আর ওদের দিকে দেখে ওদের মজা উড়াচ্ছিল, আর এই জন্য পিক গুলো রেগে ওর কাছে আসছিল, আর নোভা অনেক সহজে ওই পিক গুলোকে মারতে পারছিল। নোভার পিক গুলোকে মারার সাথে সাথে নাম্বারও অনেক কমে যেতে শুরু করে। জুফেনও নোভাকে বলছিল, নোভা তুমি অনেক ভালো করতেছো, এইভাবে চালিয়ে যাও, আমরা নিশ্চয়ই জিতে যাব। আমরা দেখতে পাই নোভা ওইখানে পিক গুলোকে পোক করছিল, এই জন্য পিক অনেক রেখে যাচ্ছিল, আর তারপর নোভা ওদের মেরে দিচ্ছিল। এরকম করতে করতে নাম্বার অনেক কমে যায় আর 200 পিক্স শেষ হয়ে যায়। নোভা আর জুফেন এখানে যেটা করলো, এই কারণে নোভা আর জুফেন অনেক প্রাউড ফিল করে। সত্যি আমরা এখানে 200 পিককে হারিয়ে ফেলেছি, আর অনেক ইজিলি হারিয়ে ফেলেছি। নোভা তুমি অনেক অসাধারণ। একটা উইক স্নো ডাইভার উল্ফ যদি এরকম হয়, তাহলে আমার স্নো ডাইভার উল্ফেই চলবে, অন্য কোনো স্পিড বিট আমার জন্য না। আর ওইখানে আমরা দেখতে পাই মিস্টার হিরো স্নো ডাইভার উল্ফের পক্ষে যে ধারণা ছিল সেটাও ভুল প্রমাণিত হয়ে যায়। আমাকে মানতেই হবে স্নো ডাইভার উল্ফ অনেক পাওয়ারফুল হয়। সত্যি তোমার স্নো ডাইভার উল্ফ অনেক পাওয়ারফুল। এখন তো আমারও মন চাচ্ছে যে আমিও একটা স্নো ডাইভার উল্ফের সাথে কন্ট্যাক্ট করি। ইউনা বলছিল, আমি বলছিলাম না জুফেন এটা করতে পারবে, দেখছেন ও ইজি ডিফিকাল্টি লেভেল ক্লিয়ার করে ফেলেছে। মিস্টার ই বলে, 1 মিনিট দাঁড়াও, ওই দেখো র্যাঙ্কিং চেঞ্জ হচ্ছে, চলো দেখি জুফেনের র্যাঙ্ক কি এসেছে। আর ওইখানে সবাই ইজি ডিফিকাল্টি লেভেলের র্যাঙ্কিং দেখছিল। এই জুফেনটা আবার কে যে টপ র্যাঙ্কে এসেছে, শুধু 1-2 মিনিটের জন্য নয়, অনেক বড় একটা ডিফারেন্স। জুফেন জুবের থেকে 1 ঘন্টা আগে ছিল। আমার মনে হয় লিনজিয়ান সিটির মধ্যে একজন টপ ক্লাসের জিনিয়াস এসে গেছে, আর ওই জিনিয়াসের কাছে কোন বিস্ট আছে যে 202 স্টারের পিককে এত তাড়াতাড়ি হারিয়ে দিয়েছে। সত্যি ওই স্পিরিট বিস্ট অনেক পাওয়ারফুল হবে, কেউ ওর আশেপাশে যেতে পারবে না। ওইখানে আমরা দেখতে পাই জুফেন অনেক খুশি হয়ে গেছে আর বলে, ফাইনালি আমি এই 200 পিককে হারিয়ে দিয়েছি। মিস্টারি বলুন আমার র্যাঙ্কিং কি এসেছে, আমি কি টপ 10 এ আসতে পারছি? মিস্টারি বলে, আপনার জন্য একটা অনেক ভালো খবর আছে, আপনি ফার্স্ট র্যাঙ্কিং এ এসে গেছেন। এখানে টপ র্যাঙ্কিং জুবের থেকে আপনি 1 ঘন্টা এগিয়ে আছেন। আপনারা ইজি ডিফিকাল্টি লেভেল ক্লিয়ার করেছেন 2 ঘন্টা 53 মিনিটের মধ্যে। জুফেন আর নোভা অনেক খুশি হয়ে যায় আর বলে, ফাইনালি আমরা টপ র্যাঙ্কিং এ আসতে পারছি। সত্যি আমি এতটা আশা করিনি। নোভা হাউল করে আর বলে, আমি বলছিলাম না আমি অসাধারণ। এখানে 2টা পিকাসু আর 200 পিকাসু, কিং এর সামনে কেউ কিছু করতে পারবে না। জুফেন বলে, এখন সময় এসে গেছে রেওয়ার্ড নেওয়ার। এখন আমি রেওয়ার্ড কি পাবো? আমি যদি অনেকগুলো টাকা পাই তাহলে এটা অনেক ভালো ব্যাপার হবে। তখনই আমরা দেখি ইউনে রেগে যায় আর বলে, জুফেন তোমার কি মাথা খারাপ নাকি? তুমি টাকা কিসে রেওয়ার্ড চাও? স্পিরিট ওয়ার্ল্ডের মধ্যে টাকার চেয়ে অনেক দামি দামি জিনিস আছে যেটা তুমি টাকা দিয়েও কিনতে পারবে না। তো রেওয়ার্ড স্বরূপ তোমাকে সেই জিনিসগুলোই নেওয়া দরকার। মিস্টার ই বলে, মিস্টার জুফেন আপনাকে টেনশন করা লাগবে না, আপনাকে যে রেওয়ার্ড দেওয়া হবে ওগুলো কোনো নর্মাল রেওয়ার্ড হবে না, আপনি কোনো টেনশন নেবেন না, ওই রেওয়ার্ড গুলো আপনার সত্যি অনেক পছন্দ হবে। জুফেন বলে, ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার, তো আমি রেওয়ার্ড স্বরূপ কি পাবো? মিস্টার ই বলে, সত্যি কথা বলতে আমি নিজেও জানি না তুমি কি রেওয়ার্ড পাবে। টপ র্যাঙ্কিং এর রেওয়ার্ড শুধুমাত্র ক্রিয়েটরে দেয়, তো উনি এখানে আসার পর রেওয়ার্ড দেবে। কিন্তু আপনি টেনশন করবেন না, আগেরবার জু ভাই অনেক ভালো ভালো রেওয়ার্ড পেয়েছে। ও একটা ফায়ার ক্রিস্টাল পেয়েছিল যেটা অনেক মূল্যবান একটা জিনিস। এটার মাধ্যমে আপনি আপনার স্পিরিট বিস্টকে ইভলভ করতে পারবেন, আর এই ধরনের ক্রিস্টাল কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। আর যেহেতু মিস্টার ই ক্রিয়েটর নয়, এই জন্য ওরা দুজন ওইখান থেকে গায়েব হয়ে গেছে। মিস্টার ই বলে, 1 মিনিট দাঁড়ো, এটা আবার কোথায় গেল? আমরা দেখতে পাই জুফেন আর ইউনাকে, ওরা ক্রিয়েটরকে খোঁজার জন্য বেরিয়ে গেছে। ইউনা বলে, আমার কথা মনোযোগ দিয়ে শুনো, ক্রিয়েটরের কাছ থেকে টাকা একদমই চাইবে না, কারণ উনি তোমাকে টাকার চেয়েও মূল্যবান জিনিস দিবে। জুফেন বলে, ঠিক আছে টেনশন নিবে না, আমি ওনার কাছ থেকে টাকা চাইবো না। আর ওইখানে দেখি মিস্টার ই বলছিল, একটু দাঁড়াও, আমার জন্য থামো, আমাকে তোমাদের রেকমেন্ড করতে দাও। আমি যদি তোমাদের রেকমেন্ড করি তাহলে আমিও বোনাস পাবো, কারণ আমি ক্রিয়েটরের কাছে এত ট্যালেন্টেড একজন টেমারকে নিয়ে যাবো। কিন্তু মিস্টার ই অনেক জোরে দৌড়ানোর পরেও কোনো লাভ হয় না, কারণ উনি অনেক পিছনে পড়ে গেছে। মিস্টার ই জুফেনের ওইখানে যাওয়ার আগেই জুফেনের কাছে একজন পাওয়ারফুল লোক চলে আসে, যাকে দেখার পর মিস্টার ই অনেক শকড হয়ে যায়। যেহেতু জুফেন টপ র্যাঙ্কিং এর মধ্যে চলে এসেছে, তাহলে টপ লোকেরা কিভাবে জুফেনের ব্যাপারে জানবে না? একটা স্পিরিট বিস্টের ব্লাড লাইন অ্যাওয়েকিং করা এতটা সহজ কথা নয়। ওই ওল্ড ম্যান ভাবছিল এই ছেলেটা অসাধারণ একজন স্পিরিট টেমার। আমি এর ফাইট দেখেছিলাম, আমার মনে হচ্ছে এই ফিউচারের মধ্যে অনেক ভালো কিছু করতে পারবে। এমনটাও হতে পারে ফিউচারের মধ্যে ও জুফেনকেও পার করে ফেলবে, আর ওর থেকে পাওয়ারফুল একজন স্পিরিট টেমার হবে। ওই ওল্ড ম্যান জুফেনকে বলে, জুফেন আমাকে একটা কথা বলো, তুমি রিওয়ার্ড স্বরূপ কি চাও? আর তখনই জুফেন বলে, তুমি কে? তুমি আমাকে রিওয়ার্ড দিতে এসেছো? মিস্টার ই বলে, জুফেন তুমি কি করতেছো? তুমি কি জানো তুমি কার সাথে কথা বলতেছো? তুমি ওনার সাথে এত খারাপ ব্যবহার করতে পারো না, এটা অনেক খারাপ ব্যাপার। তখনই আমরা দেখি ওই ওল্ড ম্যান বলে, তুমি যেটা চাও আমি তোমাকে সেটাই দিতে পারবো, কারণ এই টেমার হলের মালিক আমি, আর সবাই আমাকে ক্রিয়েটর বলে। তখনই ওরা দুজন শকড হয়ে যায় আর বলে, কি আপনি ক্রিয়েটর? ক্রিয়েটর বলে, আমাকে একটা কথা বলো, তুমি কি রেওয়ার্ড চাও আমার কাছ থেকে? তুমি যেটাই চাইবে সেটাই পাবে। তখনই আমরা দেখি জুফেন ওইখানে টাকা চাইতে ধরছিল, কিন্তু এগুলো ওকে আটকে দেয়। টাকার কথা শুনে ক্রিয়েটর বুঝে যায় এই ছেলেটা কিছুই জানে না, এই নিজেই জানে না ওর কি প্রয়োজন আর কোন জিনিসটা ওর জন্য অনেক মূল্যবান। ক্রিয়েটর বলে, টেনশন নিও না, আমি তোমাকে অনেক ভালো একটা রেওয়ার্ড দিব যেটা আজ পর্যন্ত কেউ পায়নি। যেহেতু তোমার কাছে স্নো ডাইভার উল্ফ আছে, তাই একে ইভলভ করানোর জন্য যা কিছু প্রয়োজন সব তোমাকে ট্রেমার হল দেবে, ততক্ষণ পর্যন্ত দিবে যতক্ষণ পর্যন্ত তোমার স্নো ডাইভার উল্ফ ইভলভ না হয়ে যায়। এই কথা শোনার সাথে সাথে জুফেন আর ইউনা দুইজনই শকড হয়ে যায়। সত্যি এই রিওয়ার্ডটা টাকার চেয়েও অনেক মূল্যবান। নোভা যদি এখানে ইভলভ করতে পারে তাহলে
তাহলে এটা আমার পক্ষেই ভালো। অন্যদিকে কম্পিটিশনও অনেক কাছে এসে পড়েছে। নোভা যদি ইভলভ করে তাহলে আমি লিনজিয়ান সিটিতে অনেক শো আপ করতে পারবো। সত্যি ওই লোকেদের মুখ দেখে অনেক মজা পাবো যারা আমাকে মানা করে দিয়েছিল। কিন্তু জুফেন এইসব রেওয়ার্ড পাওয়ার কারণে অনেক লোকের নজর ওর উপরে যায়। ওই সকল লোক বিশ্বাসই করতে পারছিল না যে কেউ জুভের থেকে স্ট্রং হতে পারবে। আসলে এই ছেলেটা টপ র্যাঙ্কে কিভাবে আসলো? এই ছেলের কাছে স্নো ডাইভার উল্ফ আছে, যেটা সবচেয়ে লো লেভেলের। আমাদের মতো এখানে কোনো না কোনো একটা গর্ব আছে। এইরকম ছেলেদের এত রেওয়ার্ড দেওয়া একদমই ঠিক হবে না। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।